ফ্রেন্ডস, আমি ঐন্দ্রী। আমার জেলি বিনস বেকারি বেকিং আইল আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই জানেন। তো সেই বেকিং আইলকে ইউজ করে আমি কিছু গোরমে ডিশেস, বেকিং ডিশেস আপনাদের কাছে তুলে ধরি। তো এখন আমার এই বেকিং ডিশেসের মধ্যে অনেক কিছুই আমি দেখিয়েছি। আজ একটু অভিনব একটা জিনিস দেখাবো। যেটা দেখাবো সেটা আমার মনে হয় না খুব বেশি বাংলা ভিডিওতে আপনারা দেখেছেন বলে, বাংলা বেকিং ভিডিওতে। সো আজকের আমার রেসিপিটার নাম হলো চকলেট পিনাট বাটার হুপি পাইস। এই হুপি পাইটা কি? এটা একটা কেক কুকি, একটা অদ্ভুত ইউনিক জিনিস, যেটা সাধারণত আমরা এখানকার ডেজার্ট পার্লারেও খুব কমই খেয়ে থাকি জেনারেলি। এখন বলতে পারেন ওই লোটো চোকো পাই কানেক্টটা ওই ধরনের হতে পারে, বাট ইটস নট এন্টায়ারলি দ্যাট। তো অ্যাকচুয়ালি এই ডেজার্টটা কী সেটা দেখার জন্য আপনাদের আমার সাথে আসতে হবে। আর আমি একটা জিনিস আপনাদের কাছে জানার জন্য রিকোয়েস্ট করব। আমার কাছে কিছু সাজেশনস, কিছু রিকোয়েস্টস এসছে এরকম যে দিদি আপনি ভিডিওটা বাংলায় করুন, শুধুই বাংলায়, বা দিদি ভিডিওটা আপনি শুধু ইংলিশে করুন। তো আমি আপনাদের কাছ থেকে ওপিনিয়ন চাই যে আপনারা আমাকে জানান যে কোন ভাষায় ভিডিওটা শুনতে বা দেখতে আপনারা প্রেফার করছেন বেশি। তো আমি চেষ্টা করব আমার ভিডিওগুলোকে দুটো ভাষায় বলার, দুটো ভাষায় করে দুরকম ভিডিও বানানোর, যাতে করে আপনাদের সুবিধে হয় বুঝতে বা সাবটাইটেল দিয়ে দেওয়ার। তো আই নিড দ্যাট সাজেশনস ফ্রম ইউ। সো উইদাউট ফার্দার অ্যাডিউ লেটস গো টু দ্য বেকিং আইল অফ মাইন। তো আমার এখানে ইনগ্রেডিয়েন্টস সব রেডি। আমি এখানে এবার আপনাদেরকে হুপি পাই বানিয়ে দেখাবো। এই হুপি পাই ইজ আ কেক কুকি অ্যান্ড ইট হ্যাজ আ ফিলিং। আমি দিয়েছি পিনাট বাটার হুপি পাই বানাচ্ছি। তো হুপি পাইতে জেনারেলি মার্শমেলো ফিলিং হয়। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান এক্সচেঞ্জ উইথ মার্শমেলো অলসো। মার্শমেলো দিলে কিছুই না, মার্শমেলোটা দেওয়ার পর মার্শমেলোটাকে একটুখানি যদি বর্ন করে নেন, স্লাইটলি টোস্টি, তাহলে খেতে ভালো লাগবে। এনিওয়েজ, কাম টু মাই রেসিপি উইচ আই অ্যাম শোয়িং ইউ। আচ্ছা, আমি প্রথমে দেখিয়ে দিই আমার এখানে রয়েছে আমার সেই সল্ট, ফ্লেকি সি সল্টস। ইট ইজ মালডন সি সল্ট, ইটস ফ্রম ইউকে। তো আমি এটাকে ফ্লেক্সগুলোকে ভেঙে নিচ্ছি। সো রাইট, ইন মাই মিক্সিং বোল আমি নিয়েছি 260 গ্রাম অফ অল পারপাস ফ্লাওয়ার, মানে প্লেন ময়দা। এর সাথে নিয়েছি ক্যাস্টর সুগার, যেটা নিয়েছি আমি 200 গ্রামস। তার সাথে আমি নিয়েছি ডাচ প্রসেস কোকো পাউডার। হোয়াট ইজ আ ডাচ প্রসেস কোকো পাউডার? ডাচ প্রসেস কোকো পাউডার হলো কোকো পাউডার, যখন কোকো বিনস থেকে আমরা কোকো পাউডারটাকে প্রসেস করা হয়, দুভাবে করা হয়। একটা হচ্ছে পিওর পদ্ধতিতে উইথ নো অ্যালকালাইজ প্রসেসে করলে যেটা হয় সেটাতে হচ্ছে কোকো পাউডারের কালারটা বিকামস দিস ডার্ক। ইট ইজ আ ভেরি রিচ কালার, আর ভীষণ এই কালারটা ইজ ভেরি অ্যাট্রাক্টিভ। অলসো দ্য মেইন পয়েন্ট ইজ ডাচ প্রসেস কোকো পাউডার আর নর্মাল আনসুইটেড কোকো পাউডারের মধ্যে ডিফারেন্স হলো ডাচ প্রসেস কোকো পাউডার ইজ much milder in flavor than the cocoa powder, original cocoa powder. Original cocoa powder tends to be a bit bitter than the Dutch processed cocoa powder. আমি কি দেবো এখানে? আমি এখানে রেজিং এজেন্ট দেবো, বেকিং পাউডার along with বেকিং সোডা। এই দুটোই আমি দিয়েছি হাফ টিস্পুন। আর মনে রাখবেন, কোকো পাউডার টেন্ডস টু হ্যাভ লাম্পস, তো অবশ্যই সিফট করে নেবেন। সিফটিং মেক্স ইট এয়ারি, তো সিফট করলে বেটার। আর আমি বেসিক্যালি আমি ফ্লাওয়ারটাকেও শিফট করি, কারণ ফ্লাওয়ার শিফট করলেও সেখানে তার সাথে কিছুটা এয়ার ইনকর্পোরেট হয়। সো নাও আমি এখানে আমার ড্রাই ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিয়েছি। হিয়ার ইন দিস বোল আই হ্যাভ বাটার। আমি রুম টেম্পারেচার বাটার নিয়েছি, আর আমি এখানে নিয়েছি মোটামুটি 115 গ্রাম বাটার, বাট আই হ্যাভ কাট ইনটু কিউবস। আমি ছোটো ছোটো পিসেস করে নিয়েছি। আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো। আমার ফ্লাওয়ার আর কোকো পাউডার মিক্সচারের সাথে এটাকে এমনভাবে মেশাবো সো দ্যাট ইট বিকামস আ ক্রাম্বলি টেক্সচার। আর আমি প্যাডেল অ্যাটাচমেন্ট ইউজ করছি। এবার আমি এটাকে লোয়ার ডাউন করলাম। আমার মেশিন আমি অন করছি। প্রথমে মিডিয়াম লো স্পিডে, অ্যাজ বিকজ ড্রাই ইনগ্রেডিয়েন্টস আছে। মিডিয়াম স্পিড যদি না করি, সমস্ত ইনগ্রেডিয়েন্টস উড়ে এসে আমার ওয়ার্ক সার্ফেসে চলে আসবে। আমি এখানে নিয়েছি 175 ml মিল্ক, whole milk. Try to put whole milk into here. আর আমি নিয়েছি 125 ml sour cream. এই sour cream একটা ইনগ্রেডিয়েন্ট যেটা বেকিংয়ে খুব দরকার হয়। If you want to know how I make my own sour cream, please leave me a comment in the comment box below, যাতে করে আমি জানতে পারি যে আপনারা জানতে চাইছেন, এবং আমি আপনাদেরকে sour cream-এরও বেসিক ভিডিও আমি বানাবো। So I put 125 ml আমি দিচ্ছি সাওয়ার ক্রিম।
তার সাথে আমি এখানে অলরেডি দিয়ে রেখেছি 2 টিস্পুন ভ্যানিলা, আমার হোমমেড ভ্যানিলা এক্সট্রাক্ট আমি দিয়ে রেখেছি অলরেডি। সো সাওয়ার ক্রিম কেন ইউজ করছি? সাওয়ার ক্রিম এই জন্য ইউজ করছি সো দ্যাট দিস কেক কুকি বিকামস মাচ মোর সফটার অ্যান্ড প্লাম্পিয়ার। যার বেকিং ট্রে সেটাকে অলরেডি যখন আমি ওভেনকে প্রিহিট হতে দিই তখন ওটাকেও ওভেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি। মাই ওভেন ইজ গেটিং প্রিহিটেড অন 190 ডিগ্রি সেন্টিগ্রেড অর 375 ডিগ্রিজ ফারেনহাইট। আমার এই মিক্সচারটা ক্রাম্বলি হয়ে গেছে। আমি আপনাদের দেখাতে চাই হোয়াট ডাজ ক্রাম্বলি মিন। দিস ইজ হোয়াট আ ক্রাম্বলি টেক্সচার উইল বি। একটা ব্রেড ক্রাম্বের মতো টেক্সচার এসছে, দ্যাটস ওয়াই আই এম সেইং ইট ইজ আ ক্রাম্বলি টেক্সচার। সো রাইট নাও আমি এখানে আমার সাওয়ার ক্রিম আর দুধ দিয়ে দিয়েছি অ্যান্ড 2 টিস্পুন অফ ভ্যানিলা, আর আমি দেবো এখানে একটা গোটা ডিম আর 1 লার্জ এগ। আমি সবসময় অন্য একটা বলে আমার ডিমটা ফাটিয়ে নিই সো দ্যাট নো এগ শেল গোজ ইন টু মাই ব্যাটার। আমি এই সবটাকে একসাথে মিক্স করলাম অ্যান্ড দেন পুট ইট। আচ্ছা, আর আমি যেটা বলছিলাম সেটা হলো আমি কিন্তু আমার বেকিং ট্রেটাকে আমার ওভেনে অলরেডি দিয়ে দিয়েছি। মাই ওভেন ইজ অলসো প্রিহিটিং অ্যান্ড অ্যালং উইথ দ্যাট মাই বেকিং ট্রে ইজ অলসো প্রিহিটিং। আমি বেকিং ট্রেটা কেন দিয়েছি প্রিহিট করতে? এটা একটা খুব দরকারি, এটা একটা খুব মেজর কারণ হলো কেক কুকিজে যখন ব্যাটারটা আমি ট্রেতে দেবো তখন সেটার ওপরটা যাতে একটা সুন্দর ইভেন একটা ওভাল একটা ডোম শেপ আসে, সেই ডোম শেপটার জন্যই কিন্তু আমি এই ট্রেটাকে হট করতে দিয়েছি। তো লিকুইড মিক্সচারটা দিয়ে দিলাম এখানে। এবারে আমি প্রথমে মিডিয়াম লো টার্ন ইট টু মিডিয়াম হাই, আই মিন হাই। So my batter is done. Let me show you how. আমি একটু ব্যাটারটাকে স্ক্রেপ করে নিচ্ছি। এই দেখুন চকলেট ফ্রস্টিং এর মতন দেখতে লাগছে এই মিক্সচারটাকে। See, I'll show you. Looks like a chocolate frosting rather than a cake batter. But believe me, it's a cake batter. As you can see, I have got a big, large baking tray. কারণ আমি অনেকগুলো কুকি পাই বানাবো। Here goes my parchment paper, and don't forget this pan is hot, super hot. আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম যে প্যানটা হট। আমি একটা আইসক্রিম স্কুপ নিয়েছি। ইটস অ্যারাউন্ড 2 tablespoon of measurement. So let's start. আমি এটাকে এইভাবে নিয়ে চেঁচে নিলাম so that it becomes a plain bottom texture, and then I'll pour in my pan. একটু গ্যাপে গ্যাপে রেখে দেবেন, কারণ তার কারণটা হলো এটা একটু স্প্রেড করে। See how dark my cake cookie batter. So as you can see, I have put my cake cookies inside my oven. আমার oven তো preheated হয়েছিল আর আমার ট্রেটাও হট ছিল। সো আমি এখন এটাকে for 15 minutes বেক হতে দিচ্ছি। My whoopie pies are getting baked. It's becoming so from glossy to matte. So when it will be, যখন এটা পুরোপুরি ম্যাট হয়ে যাবে আমরা বুঝবো আমাদের whoopie pies are ready. Cake cookies are done. Just look at the size. Hi. So as you can see, আমার cake cookies bake হয়ে গেছে। This was the final batch. আমাকে অ্যাকচুয়ালি দুটো ব্যাচে করতে হয়েছে আর আমার টোটাল cake cookies হয়েছে 22. তো once assembled দাঁড়াবে 11 cake cookies. এখানে আমি নিয়েছি আনসল্টেড বাটার 75 grams. এটা ফর আইসিং। তো আমি আনসল্টেড বাটারটা আমার বলে মিক্সিং বলে দিয়ে দিলাম। আমার প্যাডেল অ্যাটাচমেন্ট আমি এখানে অন করে লাগিয়ে দিই। আমার প্যাডেল অ্যাটাচমেন্ট আমি লাগিয়ে দিলাম। I will be needing to
এখানে আমি নিয়েছি পিওর পিনাট বাটার। পিওর মানে এর মধ্যে কোনো হানি বা কোনো আদার ফ্লেভার্স আর নট দেয়ার। তো এটা হচ্ছে পিনাট বাটার। এটা আমি নিয়েছি 85 গ্রামস। আমি চাঙ্কি প্রেফার করেছি এখানে, সো দ্যাট যখন আমি বাইট করবো কেক কুকিতে তখন ওই চাঙ্কস অফ পিনাটস এটা একটা ইন্টারেস্টিং টেস্ট হবে। সো আই পুট মাই পিনাট বাটার ইন হিয়ার। My homemade jelly beans bakeries almond extract. তো আমি এখানে 1 teaspoon almond extract দেব। This is my half teaspoon measurement, so I'll put 2. Accepted icing sugar. আমি এখানে নিয়ে রেখেছি icing sugar 80 grams, so I'll put 80 grams of icing sugar in here. All at always remember to sift your icing sugar, কারণ icing sugar এ lumps থাকে, cornstarch mix থাকে, তো সেজন্য lumpy হয়ে যায়। তো আমি এটাকে প্রথমে মিডিয়াম লো স্পিডে মিক্স করব, ফর দ্য সেম রিজন যাতে আইসিং সুগারের পাউডারগুলো উঠে না আসে উপরে। এবার আমি এটাকে মিডিয়াম হাই করে দেব। সো নাও আমি আমার পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, আর আমি আমার পাইপিং নজল নিয়ে নিয়েছি। সরি, নিয়ে এখনো, এবার নিলাম। সো দিস ইজ মাই পাইপিং নজল। আই এম ইউজিং স্টার নজল, বিগ স্টার নজল। তো আমার পাইপিং নজল দিয়ে আমি আমার বাটার ক্রিমটাকে পাইপ করবো। বাটার ক্রিম আইসিংটাকে আমি আমার পাইপিং ব্যাগে নেবো, হুইচ ইজ আ বিট রানি, কারণ এখানে বাটারের পরিমাণটা একটু বেশি, বাট নট টু ওয়ারি, দ্যাট উইল নট ম্যাটার in this case. আমি আমার ব্যাটারটাকে এখানে দিচ্ছি, আইসিং ব্যাটারটাকে। রাইট নাও আমাদের কাজ কি? আমাদের কাজ হলো টু মেজার আউট সেম সাইজ কুকিজ, যাতে করে আমি আইসিংটা দেওয়ার পর এটাকে প্রেস করলে ইট লুকস ইভেন অ্যান্ড সিমিলার। নাও আইসিং ডান। You can take it like this also, and you press it down gently, and your icing will fall. You press with the other cake cookie and the batter will come out. देखो तो side batter चले আসছে। So this is what a whoopie pie looks like. Here they are, my delicious oozy looking whoopie pies which taste awesome. আর পিনাট বাটার ফিলিংটা থাকার জন্য এটার একটা হেভেনলি টেস্ট এসেছে। সো আই হোপ ইউ ডু গিভ ইট আ ট্রাই। আর যদি ট্রাই করেন প্লিজ আমার কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো ভিডিওটা। অ্যান্ড মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি তার বেল আইকনটাতেও ক্লিক করে দেবেন, সো দ্যাট এনি নোটিফিকেশন কামস ফ্রম মি ইউ উইল গেট ইট টু। অ্যান্ড আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে জানাবেন। থ্যাংক ইউ।